ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। এই মুহূর্তে সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন আব্দুল্লাহ শাফি এবং রাজশাহী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি শাফির কাছে। এই বিভাগীয় কমিশনারের কার্যালয়ে 138 জন প্রার্থীর কে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে এখন পর্যন্ত 4, 5, 6 এবং 7 নম্বর ঢাকা 7 আসনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এখানকার মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে ছিলেন ঢাকার যে 6 আসনের বিএনপি প্রার্থী ইশাক হোসেন। এখানের বিএনপি এবং জামায়াতের প্রার্থীরা বেশ পাল্টাপাল্টি অভিযোগ করছেন। বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত যা আছে তা নিয়ে তারা সন্তুষ্ট। জামায়াতের প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের নির্বাচনী আচরণবিধি সহ নানা বিষয়ে তারা অসন্তুষ্টি। কিন্তু এখানে ঢাকা 6 আসনের যে জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান স্পেসিফিক একটি অভিযোগ করেছেন যে তিনি বলেছেন যে তিনি 1 সপ্তাহ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি অভিযোগ জমা দিয়েছিলেন, কিন্তু সেই অভিযোগটি 1 সপ্তাহ পরে আজকে যখন তিনি খোঁজ নিলেন তখন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বলা হলো যে সেই অভিযোগটি তারা এখন আর খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ এটা নির্বাচন কমিশনে পাঠানো হয়নি। তিনি এই অভিযোগটি করেছেন। তার মূলত অভিযোগটি ছিল যে তিনি যে ঢাকা 6 আসনে যে নির্বাচনী থানাগুলো আছে সেই নির্বাচনী অফিসগুলো সবকয়টাই ঢাকা 6-এর বিএনপি প্রার্থী ইশাক হোসেনের বিল্ডিংয়ে হয়েছে। সেই কারণে তিনি মনে করছেন যে সেখানকার নির্বাচনটি অবাধ নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। সেই অভিযোগটি তিনি 1 সপ্তাহ আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দিয়েছিলেন, কিন্তু আজকে তিনি এসে দেখতে পাচ্ছেন যে সেটি নেই। এটি তিনি বলেছেন এবং পরবর্তীতে তিনি এখন পর্যন্ত আর এই মাত্রই এলো নাসিরউদ্দিন পাটোয়ারি যে শাপলাকলি প্রতীকের ঢাকা 8 আসনের তিনি এখন প্রতীক বরাদ্দ নেবেন হয়তো। তারপর তিনি বের হলেই কথা বলবেন এবং পরবর্তীতে অন্যান্য প্রার্থী যারা আসবেন তাদের সঙ্গে কথা বলে আমরা সবশেষ খবর জানাবো। এখন আমরা চলে যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মওদুদ রানা, সেখানকার পরিস্থিতি আমরা জানবো। আগামীকাল সেই কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হচ্ছে এবং আজকে প্রতীক বরাদ্দের পর সেটি শুরু হবে। সেই প্রচার প্রচারণার ক্ষেত্রে আসলে প্রার্থীরা কি কি করতে পারবেন এবং প্রার্থীরা কি কি করতে পারবেন না সেটি নিয়েই আসলে ব্রিফিং করা হচ্ছে এবং রাজশাহী জেলা প্রশাসকের যে কার্যালয় সেখানে রিটার্নিং কর্মকর্তা তিনি আসলে প্রার্থীদের উদ্দেশ্যে সেটি ব্রিফিং করছেন। তারা আচরণবিধি যদি ভঙ্গ করেন সেক্ষেত্রে কি হবে সেটি আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং এরপরেই আসলে প্রতীক বরাদ্দ শুরু হবে। রাজশাহীতে যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে 29 জন প্রার্থী রয়েছেন, অর্থাৎ গড়ে এক একটি আসনে 5 জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং যে 29 জন প্রার্থী রয়েছে তার মধ্যে 26 জন দলীয় প্রার্থী এবং 3 জন স্বতন্ত্র প্রার্থী। যেহেতু 26 জন দলীয় প্রার্থী তাদের দলীয় প্রতীক রয়েছে, তো সেক্ষেত্রে আসলে খুব বেশি আগ্রহ সাধারণ মানুষের নেই। যে 3 জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সেখানে নির্বাচন কমিশন কর্তৃক যে প্রতীকগুলো রয়েছে সেই প্রতীকের তালিকা প্রার্থীদের কাছে দেওয়া হয়েছে এবং তারা তাদের পছন্দসই যে প্রতীক নিতে চান সেটি রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিবেন এবং তাদের 3 জনের সেই প্রতীক দেওয়া হবে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে নির্বাচনে তারা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য বদ্ধপরিকর এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি বারবার আসলে প্রার্থীদেরকে বলা হচ্ছে। কিছুক্ষণ আগে বিএনপির প্রার্থীরা বলছেন যে নির্বাচনের যে পরিবেশ এবং আমেজ সেটি খুবই সুন্দর। অন্যদিকে জামাতের যারা প্রার্থীরা রয়েছেন বিশেষ করে কেন্দ্রীয় নায়েবে আমির তিনি অভিযোগ করেছেন যে এখনো নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছেন এবং তিনি বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত হচ্ছে না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। প্রতীক বরাদ্দের খবর জানছিলাম রাজশাহী ও ঢাকা থেকে।